নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ মশালা খিচুড়ি। তো বন্ধুরা, খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুগ ডাল। এই যে দেখুন বন্ধুরা, এই কৌটোটার আমি এতটার মতো মুগ ডাল নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, মুগ ডালটা আমি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। আমি আরো অল্প একটু মুগ ডাল নিয়ে নিলাম। এই ডালটা এখন আমি কচলে কচলে খুব ভালো মতো ধুয়ে নেব। বন্ধুরা, ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে চালের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি খিচুড়ির জন্য গোবিন্দভোগ আতপ চাল। আর দেখুন বন্ধুরা, এই কৌটোর আমি ডাল নিয়েছিলাম এতটা, আর চালটা নিয়েছি আমি এতটা, মানে ডালের থেকে চালটা আমি বেশি নিয়েছি। ডাল আমি যতটা নিয়েছিলাম, চাল আমি তার থেকে ডবল নিয়েছি। এখন বন্ধুরা, এই চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, এই খিচুড়িটা কিন্তু আপনারা যে কোনো আতপ চাল দিয়ে বানাতে পারেন, মানে বড় আতপ চাল দিয়েও বানাতে পারেন, বা গোবিন্দভোগ আতপ চাল দিয়েও বানাতে পারেন, বা বড় আতপ চাল অল্প একটু গোবিন্দভোগ চাল মিশিয়েও কিন্তু এই খিচুড়িটা বানাতে পারেন। আর বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, এরকম ধরনের খিচুড়ি কিন্তু কখনোই সেদ্ধ চাল দিয়ে বানাবেন না। সেদ্ধ চাল দিয়ে শুধুমাত্র প্রেসারের খিচুড়ি ভালো লাগে। তো এই দেখুন বন্ধুরা, চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি খিচুড়ির জন্য কি কি সবজি নিয়েছি। নিয়েছি একটা আলু, একটা টমেটো, একটা গাজর, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি একটা স্কোয়াশ, এতটা যদিও দেব না, অল্পই দেব, আর নিয়েছি একটা বাঁধাকপি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে সমস্ত সবজিগুলো আপনারা খেতে পছন্দ করবেন। তো বন্ধুরা, সবজিগুলো কেটে কুটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, নিয়েছি আমি অল্প একটু আদা, আর নিয়েছি অল্প একটু ধনিয়া পাতা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। তেলটাও গরম হয়ে গেছে, তেলে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল, 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মানে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। ডালটা আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। ডালটা আমরা একটু কিছুক্ষণ ভেজে নেব, বেশিক্ষণ ডাল ভাজার দরকার নেই। একটু কিছুক্ষণই ডালটা আমরা ভাজবো বন্ধুরা। ডালটা একদম বেশি লাল করে ভাজার দরকার নেই বন্ধুরা, মানে ডালের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভাজলেই হবে। তো এই দেখুন বন্ধুরা, ডালটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু থেতো করা আদা, আর দিয়ে দিচ্ছি আতপ চাল। আর বন্ধুরা, চাল আর ডালটা কিন্তু আলাদা আলাদাই ধোবেন, কারণ ডালটা তো আগে একটু ভাজতে হয়, আর চাল ডালটা একসাথে ধুয়ে চাল ডাল একসাথে ভাজলে চালটা বেশি ভাজা হয়ে যায়। আর চালটা বেশি ভাজা হলে খিচুড়িটা খেতে ভালো লাগে না। তো আমি একটুখানি হলুদ আর লবণও দিয়ে দিলাম, তাতে করে চালের মধ্যেও লবণ হলুদটা ভালো মতো লাগবে বা ঢুকবে। তো এই চালটা আমরা একটু কিছুক্ষণই ভেজে নেব, বেশি না, একটু কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, চাল ডাল আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 1 লিটারের মতো জল দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে চালটা দলা পেকে না থাকে। তো বন্ধুরা, জল আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর খিচুড়িটা এখন আমি ওই গ্যাসে বসিয়ে দেব। চাল ডালটা ওদিকে সেদ্ধ হতে থাকবে, এদিকে আমরা সবজিগুলো ভেজে নেব। সবজি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ভেজে নেব। এখানে আছে আলু, গাজর, মিষ্টি কুমড়ো, কোয়াশ। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তাতে করে সবজিগুলোর মধ্যে একটু ঝাল ঝাল ঢুকবে, তার জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু হলুদ লাগবে, তো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি সবজিটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, ঢাকনাটা আমি নামিয়ে নিলাম। সবজিটা আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খিচুড়িটাও আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটুখানি বন্ধুরা জল লাগবে, তো আমি একটুখানি জল দিয়ে দেব। একটুখানি জল দিয়ে দিলাম বন্ধুরা।
আর এদিকে বন্ধুরা সবজিগুলো আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে। এই যে দেখুন কুমড়োগুলো কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাতে করে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। সবজিটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর বন্ধুরা কুমড়ো আর কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি কুমড়ো আর কোয়াশটা তুলে রাখছি, তা না হলে একেবারেই গলে যাবে। তো বন্ধুরা সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আর কুমড়ো আর কোয়াশটা আমি তুলে রেখেছি। আর এখানে আছে শুধু বাঁধাকপি, গাজর আর আলু। এই সবজিগুলো আমি এখন এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা সবজিগুলো খিচুড়িতে দিয়ে দিয়েছি, এখন আমি খিচুড়িটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা খিচুড়িতে সবজিগুলো দিয়ে খিচুড়িটা আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো খিচুড়িটা এদিকে হতে থাক আস্তে আস্তে, ওদিকে আমরা খিচুড়ির জন্য মশলাটা তৈরি করে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা খিচুড়িতে না শুকনো লঙ্কাটা একটু বেশি দেবেন। শুকনো লঙ্কাটা খিচুড়িতে বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তেজপাতা শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম দুটো এলাইচি, তিনটে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু থেতো করা আদা। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বন্ধুরা একটু কিছুক্ষণ পর ঢাকনাটা আমি নামিয়ে নিলাম। টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোটা আমি গলিয়ে দিচ্ছি। বন্ধুরা টমেটোটা আমি খুন্তি দিয়ে খুব ভালো মতো গলিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। আরো একটুখানি হলুদ লাগবে বন্ধুরা, তো আমি আরো অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আমি খিচুড়ির আরো অনেক রেসিপি দিয়েছি, খিচুড়ি লাবড়ার রেসিপি দিয়েছি। আপনারা যদি খিচুড়ি খেতে পছন্দ করেন আমার চ্যানেলে গিয়ে খিচুড়ির রেসিপিগুলো দেখে নেবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা আমাদের এখানে কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম খিচুড়ি বানাই আর রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি, থাকি যখনই আপনাদের ওখানেও বৃষ্টি পড়বে এরকম ভাবে খিচুড়ি বানিয়ে নেবেন। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে গন্ধটা অনেক ভালো আসবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আর খিচুড়ির লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি আরো অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। মশলাটা আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, মানে খিচুড়ির জন্য মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এই মশলাটা নামিয়ে নেব। বন্ধুরা খিচুড়িতে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আর দেখুন মশলাটা কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা খিচুড়িতে আমি মশলাটা দিয়ে দিয়েছি, এখন আমি খিচুড়িটা খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে মশলাটা চাল ডালের সাথে খুব ভালো মতো মিশে যায়। বন্ধুরা খিচুড়িতে না শুকনো লঙ্কা আর তেজপাতা বেশি করে দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে
এলাইচি দিবেন, তাতে করে খিচুড়ির গন্ধটাও অনেক সুন্দর আসে। তো যাই হোক বন্ধুরা, খিচুড়িতে আমি তুলে রাখা কোয়াশ আর মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। এখন আমি এটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, খিচুড়ির লুকটা কত সুন্দর লাগছে দেখতে, আর খিচুড়ির ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট। এরকম খিচুড়ি খেতে বন্ধুরা অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা আমি আপনাদেরকে যেরকম করে দেখালাম স্টেপ বাই স্টেপ ফলো করে বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, খিচুড়িতে লবণটা একটুখানি কম হয়েছে, তো আমি একটুখানি লবণ দিয়ে দেব। বন্ধুরা, খিচুড়িতে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি খিচুড়িটা ভালো মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, খিচুড়িটা আমাদের প্রায় হয়ে এসেছে। খিচুড়িটা আমরা গ্যাসের চুলায় একটু কিছুক্ষণ রেখে খিচুড়িটা আমরা নামিয়ে নেব। নামানোর আগে বন্ধুরা, আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘি বন্ধুরা শেষ হয়ে গেছে, এতটুকুই ঘি ছিল। তো যাই হোক, অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খিচুড়িটা খেতে আরো বেশি ভালো লাগে। তবে আপনারা যদি ঘি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু ঘিটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি খিচুড়িটা আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, ঘিটা দেওয়ার পরে খিচুড়িটা আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। খিচুড়িটা আমাদের হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আর খিচুড়ির ওপর দিয়ে আমি অল্প একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আর আমি মশলাটা রেখে দিয়েছিলাম, মানে কষানো মশলাটা অল্প একটু রেখে দিয়েছিলাম, খিচুড়ির ওপরে আমি সেটা দিয়ে দিয়েছি। দেখুন লুকটা কত সুন্দর লাগছে দেখে। দেখে আপনারা বুঝতেই পারছেন যে খিচুড়িটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা খিচুড়িটা খেতে, আর দেখতেও অনেক 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 সুন্দর হয়েছে। দেখে আপনারা বুঝতেই পারছেন যে খিচুড়িটা খেতে কতটা সুস্বাদু হতে পারে। তো বন্ধুরা, খিচুড়িটা আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, আর ঘনত্বটাও দেখুন একদম পারফেক্ট। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে খিচুড়ি কিভাবে বানাতে হয়, পারফেক্ট খিচুড়ি কিভাবে বানাতে হয়। আশা করছি বন্ধুরা রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো বন্ধুরা, খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।